শয়তান শেষ পর্যন্ত আপনাকে ভুল করানোর, অন্যায় করানোর, তার পথের উপর রাখার চেষ্টা করবে। খবরদার, যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, এদিক সেদিক চলাফেরা করছেন, অথবা এখন কোনো কিছু কেনার প্রয়োজন মনে করছেন, খবরদার অন্যদিকে ঘোরাঘুরি বন্ধ করে, কোনো কিছু ক্রয় বিক্রয় বন্ধ করে মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করেন। রব্বুল আলামিনের তাবেদারি, রব্বুল আলামিনের দাসত্ব করার চেষ্টা করেন। আপনি আমার কথা শোনেন না শোনেন, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার সামনে আমি বললাম যে ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন, আর আপনি ওই জায়গায় আপনার বন্ধুর সাথে কথা বলছেন, এটা তো আমি মেনে নিব না। আমি বললাম রব্বুল আলামিন বলেছেন দিয়ে আমি কথার আয়াতের অনুবাদ করছি, আর আপনি ওই জায়গায় রাস্তা রাস্তা ঘুরে বেড়াবেন, এটা তো আমি মেনে নিব না। আপনাকে দেখতে পাচ্ছে এই জন্য মেনে নিব না। দ্বিতীয়ত, আপনি ওই জায়গায় দাঁড়িয়ে থেকে আল্লাহর রাসূলের কথার অপমান করছেন, রব্বুল আলামিনের আয়াতের অপমান করছেন। রব্বুল আলামিন আপনাকে চুপ করে থেকে শুনতে বলেছেন। এবং আল্লাহ রাসূল যখন কথা বলতেন তখন সাহাবায়ে কেরামও নিশ্চুপ পাথরের মতো হয়ে বসে থাকতেন। তো আল্লাহ রাসূলের হাদিসের সাথে বেয়াদবি করিয়েন না, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমরা বলছিলাম, যে কোনো মাজলিস বা যে কোনো কিছু শুরু করতে রব্বুল আলামিনের প্রশংসা, তার নাম নেওয়া এবং তার রাসূলের উপর দরুদ পাঠ করা অতীব জরুরি। জরুরি বলতে গিয়ে আমরা একটা ঘটনার দিকে আসলাম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কিছু চাওয়া ছিল, কিছু ফরিয়াদ ছিল। তো উনি আল্লাহর রাসূলকে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, ইন্নী উকসিরু সালাতা আলাইকা, হে আল্লাহর রাসূল, আমি আপনার ওপর অনেক বেশি বেশি দরুদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা সালাতি, আপনি একটু আমার সালাত, দরুদ পাঠ করার সময়টা নির্ধারণ করে দেন তো, যে রব্বুল আলামিনের যতক্ষণ ইবাদত করছি তার মাঝে থেকে কতক্ষণ সময় আপনার উপর দরুদ পাঠ করতে হবে। তখন আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, মা শিইতা, তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমার উপর দরুদ পাঠ করো। তখন উবাই ইবনে কাব নিজে থেকেই, যেহেতু আল্লাহ রাসূল কোনো সময় নির্ধারণ করে দিলেন না, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দরুদ পড়তে বললেন, তো নিজে থেকেই বলছেন আর রুবু, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি 4/1 সময় আপনার উপর দরুদ পাঠ করব। তখন আল্লাহ রাসূল উত্তর দিলেন, মা শিইতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব আল্লাহ রাসূলের এই কথা শুনে মনে করলেন তাহলে মনে হয় আমার বলা কম হয়েছে। তো আবার আল্লাহ রাসূলকে বলছেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আন-নিসফ, আমি যতক্ষণ রব্বুল আলামিনের ইবাদত করি তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল আবার একই উত্তর দিলেন, মা শিইতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি এর চেয়ে বেশি সময় দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব আবার আল্লাহ রাসূলকে বলছেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি তাহলে যতক্ষণ রব্বুল আলামিনের ইবাদত করি তার 4/3 সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল আবার একই উত্তর দিলেন, মা শিইতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি এর চেয়ে বেশি সময় দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো কল্যাণকর। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল এবং তার সাহাবী উবাই ইবনে কাবের মাঝে কথোপকথন চলছে। শেষবার উবাই ইবনে কাব বলছেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি যতক্ষণ আল্লাহর কাছে কোনো কিছু চাই সারাটা সময় খালি আমি আপনার উপর দরুদই পাঠ করব, আলাদা কিছু বলবো না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, এবার আর বললেন না মা শিইতা, এবার বলছেন, উতিতা হাম্মাক, তোমার আল্লাহর কাছে যা চাওয়া ছিল, তোমার যে কষ্টটা ছিল, তোমার যে ফরিয়াদ ছিল রব্বুল আলামিনের কাছে, সব রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানে এক দরুদ আপনার জীবনের সকল সমস্যার সমাধান। শুধু সব দিয়েই দিবেন না, শুধু দুনিয়াবী জীবনের সবকিছু পূরণ করা হবে তা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু বাড়িয়ে আরেকটা বাক্য বললেন, গুফিরা লাকা যামবাক,
তোমার পাপকেও ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মানে কেউ যদি বেশি বেশি দরুদ পাঠ করে তাহলে তার পাপও ক্ষমা হয়ে যাবে। সে তো রহমতের মাঝে থাকবে, তার মনের আশা তো পূরণ হবে, তার দুঃখ কষ্ট তো কেটে যাবে, তার রিজিকের যে সমস্যা আছে, টাকা পয়সা উপার্জন ভালো হয় না, সে সমস্যা তো তার কেটে যাবে, তার চাকরি হয় না, তার চাকরি তো হবে। এছাড়াও পরকালীন জীবনের জন্য তার ইহকালীন জীবনে যে পাপগুলি ছিল, যে অন্যায়গুলি ছিল, সেগুলো আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করার কারণে ক্ষমা হতে থাকবে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আল্লাহর উপর দরুদ পাঠ করা। আচ্ছা, এই জায়গায় আমি আপনাকে আর একটা জিনিস দেখিয়ে দিই, যেহেতু একটু আগে শয়তানের কথা বললাম। এখন আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করার জন্য সর্বশ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদে ইব্রাহিমি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এইভাবে দরুদের শেষ পর্যন্ত। তো আমি আপনি দরুদে ইব্রাহিমি পড়বই। যে নামাজও পড়ে না ও আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে মাঝে মাঝে। তো আপনি কি মনে করছেন যে শয়তান জানে না যে আপনি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করবেন? শয়তান জানে না যে আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করা এরকম মহান একটা ইবাদত? জানে না? শয়তান জানে। তো শয়তান এই কথাও ভালোভাবে জানে যে আপনাকে দরুদ পাঠ করা থেকে বিরত রাখা যাবে না। তাহলে কি করতে হবে? যেন আপনি দরুদ পাঠ করার সময় সঠিক দরুদ না পড়তে পারেন, অথবা আপনার দরুদ পাঠ করার সময় কোনো ত্রুটি নিয়ে আসা যায়, এই জন্য শয়তান এবার আপ্রাণ চেষ্টা চালাবে। তার মাঝে একটা উদাহরণ দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবায়ে কেরামগণ দরুদে ইব্রাহিমি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। কিন্তু এই দরুদকে বিকৃত করে আল্লাহর রাসূলের নামের শুরুতে চমৎকার খুব সুন্দর দুইটি শব্দ আরো যুক্ত করা হলো। বলা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শব্দ দুইটা কিন্তু খারাপ নয়, শব্দ দুইটা খুব সুন্দর, অর্থবোধক শব্দ এবং বাস্তব শব্দ। সাইয়্যিদিনা মানে হচ্ছে আমাদের সর্দার। আরে আল্লাহ রাসূল তো শুধু আমাদের সর্দার নয়, সকল নবী রাসূল, সৃষ্টির সর্দার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো মানব জাতির সর্দার। সাইয়্যিদিনা মাওলানা, মাওলানা শব্দের অর্থ হচ্ছে ওলি, আমাদের ওলি, আমাদের ওয়াকিল, অভিভাবক। তো শব্দ দুইটা খারাপ নয়, শব্দ দুইটা সম্মানজনক শব্দ, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিন্তু শব্দ দুইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তার সাহাবায়ে কেরামগণ বলেননি। আপনাকে যদি এখন বাক্যগত ত্রুটি বোঝানো হয়, বা এই জায়গায় কি সমস্যা কি উপকারিতা বোঝানো হয়, তো ওটা আপনি বুঝতে পারবেন না। সহজে বুঝেন যে এই শব্দ দুইটা আমি এই জায়গায় কেন বলবো না, বললে কেন অন্যায়, কেন আল্লাহর রাসূলের মতো করেই আমাকে দরুদ পাঠ করতে হবে, কেন সাহাবায়ে কেরামগণের মতো করে আমল করতে হবে, কেন এত সুন্দর শব্দ সাইয়্যিদিনা মাওলানা বলা যাবে না। কিভাবে আপনি বুঝবেন যে সাইয়্যিদিনা মাওলানা এই শব্দ দুইটা আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরামের পক্ষ থেকে নয়, বরং শয়তানের পক্ষ থেকে? আপনাকে দেখাই কিভাবে বুঝবেন। এই শব্দ দুইটা কে দরুদের মাঝে নিয়ে এসেছে? কারা নিয়ে এসেছে? মানুষ নিয়ে এসেছে, কোনো এক হুজুর নিয়ে এসেছে। তো আপনি এবার নিজেকে জিজ্ঞাসা করেন, কঠিন কোনো দলিল নাই, যে আপনার হুজুর বেশি ভালো আরবি ভাষা বুঝে না আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামগণ বেশি আরবি ভালো ভাষা বুঝে? নিশ্চয় আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরামগণ। তো এই জায়গায় এই বাক্যে যদি সাইয়্যিদিনা মাওলানার প্রয়োজন থাকতো, যদি এই দুইটা শব্দ না থাকার কারণে এই বাক্য অপরিপূর্ণ হতো, তাহলে এই দুইটা শব্দ সবার আগে কে বলতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তার সাহাবায়ে কেরামগণ বলতেন। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহর রাসূল যেই কথা মুখ দিয়ে বললেন, ওই কথা রব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য
না আমি আপনি বা কোনো মৌলবি সাহেব যেই কথা বলছেন ওই কথা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য? কোনো প্রশ্নই আসে না। নিশ্চয় আল্লাহ রাসূলের কথাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। মানে এই জায়গা তো আপনার হুজুর বাদ পড়ে যাচ্ছে। 3, রব্বুল আলামিনের কাছে আপনার হুজুর বেশি পরহেজগার, রব্বুল আলামিনের কাছে বেশি নিকটতম বান্দা, না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি নিকটতম বান্দা, বেশি পরহেজগার, বেশি বড় রব্বুল আলামিনের ওয়ালি? নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহর রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বান্দা, রব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যে আপনাকে এ বাক্য শিখিয়ে দিল সে সবচেয়ে ভালো আরবি ভাষাও জানে না, তার কথা রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় নয়, এবং সে নিজেও রব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূলের চেয়ে বেশি প্রিয় নয়। সুতরাং যে কথা বলছে, যে বিভ্রান্তি নিয়ে এসেছে, সে ভুলের উপরে আছে, সে অন্যায় করছে। আপনার দরুদ যেন রব্বুল আলামিনের কাছে সঠিকভাবে না পৌঁছায়, এই জন্য ও চেষ্টা করছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য বিবেচনা করে, যাচাই বাছাই করে আমল করতে হবে। শয়তান আপনার চেয়ে ভালোভাবে জানে যে আপনি রব্বুল আলামিনের অপমান করবেন না, আপনি আল্লাহ রাসূলের অপমান করবেন না। কাউকে যদি বলা হয় তুমি আল্লাহ রাসূলকে গালি দাও, তো কেউ কি আল্লাহ রাসূলকে গালি দিবে? দিবে না। কাউকে যদি বলা হয় যে তুমি ওরা আল্লাহর সাথে শিরিক করো, তো আল্লাহর সাথে শিরিক করবে? করবে না। আরে যে জীবনে নামাজও পড়ে না, রাত দিন ক্লিন শেভ করে, টাকনের নিচে কাপড় পরিধান করে, সবচেয়ে যে পাপিষ্ঠ মুসলমান, ওকেও যদি বলা হয় যে তুই আল্লাহ রাসূলকে একবার গালি দে, তোকে 1 লাখ টাকা দিব, তো তবুও আল্লাহ রাসূলকে গালি দিবে না, তবুও আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। তো তার মানে কি এই পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর সাথে শিরিক করছে না? করছে। তাহলে সেটা কে? তার মানে কে আল্লাহ রাসূলকে কে অপমান করছে না, বেদাত করছে না? তো সেই বেদাতটা কে করছে? শয়তান পদ্ধতি পরিবর্তন করে দিয়েছে যে আপনি ইবাদত করবেন কিন্তু আল্লাহ রাসূলকে অপমান করবেন, ওই ইবাদত আল্লাহ রাসূল করে যায়নি। যেহেতু সরাসরি আপনি আল্লাহ রাসূলকে অপমান করবেন না, এটা শয়তান জানে। আপনি রব্বুল আলামিনের কাছেই প্রার্থনা করছেন, আপনি মনে করছেন যে আপনি ওকে দিয়ে আল্লাহর কাছেই যেতে চাচ্ছেন, আল্লাহর ওলিটাকে দিয়ে যে কবরে পড়ে আছে ওকে দিয়ে আপনি আল্লাহর কাছেই যেতে চাচ্ছেন, এটা আপনি মনে করছেন। কিন্তু বাস্তবে আপনি শিরকের মাঝে আছেন। কেননা শয়তান জানে যে আপনার সামনে যদি মূর্তি দাঁড় করিয়ে দেওয়া হয় আর আপনাকে বলা হয় যে এই মূর্তিকে সিজদা কর, তো কোনো মুসলমান মূর্তিকে সিজদা করবে না। তার মানে কি কোনো মুসলমান শিরিক করবে না? তো শয়তান এটা জেনে গেছে যে উম্মতে মুহাম্মাদীকে এইভাবে শিরিক করানো যাবে না, তাহলে শিরিকের পদ্ধতি চেঞ্জ করতে হবে। এতদিন ছিল উপরে, এখন মাটির নিচে দিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়েছে। শিরিক মানুষ করছে। শয়তানকে আরো ভালোভাবে চিনেন, যেহেতু শয়তানদের কথায় চলে এসেছি। একদম শুরুতে চলে যান, সূচনায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রব্বুল আলামিন সৃষ্টি করলেন, দিয়ে বললেন যে এই গাছের ফল খেও না, তখন কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের নাফরমানি করে উপস্থিত জেনে বুঝে আল্লাহকে অপমান করার জন্য ওই ফল খেলেন, না শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ফল খাওয়ানোর জন্য কোনো উপায় অবলম্বন করেছিল? উপায় অবলম্বন করেছিল। এটাই চিন্তা করার বিষয়। আল্লাহ নিজে কোরআনুল কারীমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ফল খাওয়ানোর ঘটনা বর্ণনা করছেন। বলছেন যে শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে ফলটা খাওয়ালো জানো? আমি আল্লাহ তো আদম আলাইহিস সালামকে নিষেধ করলাম, তো শয়তান কিভাবে খাওয়ালো? শয়তান আদম আর হাওয়ার সামনে এসে বলছে, কোরআনুল কারীমের আয়াত, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান আদম আর হাওয়ার সামনে উপদেশদাতা,
হিসেবে এসেছে, এসে বলছে ইন্নি নিশ্চয় আমি লাকুমা তোমাদের দুইজনের জন্য লামিনান নাসিহিন অবশ্যই উপদেশদাতা, খুব ভালো মানুষ আমি, খুব পরহেজগার মানুষ আমি তোমার আল্লাহর একজন ওলি, আমি তোমার আল্লাহর একজন সবচেয়ে শ্রেষ্ঠ বান্দাদের একজন। আমি তোমাদের দুইজনকে উপদেশ দিতে এসেছি, আমি তোমাদের দুইজনের কল্যাণ কামনা করি। তোমরা যদি এই গাছের ফল খাও তো এই গাছের ফলে এই উপকারিতা আছে, এই গাছের ফল খেলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না, এই গাছের ফল খেলে তুমি কোনোদিন জান্নাত থেকে বের হয়ে যাবে না। এইভাবে শয়তান ভালো মানুষ সেজে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক ফজিলত বলতে লাগলেন। বলতে বলতে এক পর্যায়ে দেখা গেল আদম আলাইহিস সালাম ফলটা খেয়ে ফেলেছে। এবং এটা হচ্ছে মানুষের ফিতরাত। আল্লাহ মানুষকে এমন একটা ফিতরাত দিয়ে দিয়েছে যে যখন সে কোনো জিনিস বারবার শুনে বা বারবার দেখে তখন ওটা তার কাছে স্বাভাবিক হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, শয়তানের কাছে ওটা বারবার শুনতে শুনতে এক পর্যায়ে স্বাভাবিক হয়ে গেছে, তখন খেয়ে ফেলেছে। যখন অন্যায় হয়ে গেছে, ফল খেয়ে ফেলেছে, আর এদিকে অন্যায় করে ফেলেছে, তখন শয়তান পালিয়ে গেছে। এবার উনি আল্লাহর কাছে ধরা পড়ে গেছেন। তো এই ঘটনায় আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে শয়তান ভালো মানুষ সেজে, পরহেজগার মানুষ সেজে কিভাবে একজন নবীকে ভুল করালেন। তো আপনি কি মনে করছেন যে ওই ইবলিস আর এই পৃথিবীতে নাই? আরে আদম আলাইহিস সালাম মরে গেছে কোটি কোটি বছর আগে, কিন্তু ওই ইবলিস মারা যায়নি। ওই ইবলিস কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার বয়স 60 বছর, আর শয়তানের মানুষকে পথভ্রষ্ট করার অভিজ্ঞতা কোটি কোটি লক্ষ বছরের। ও খুব ভালোভাবে জানে কিভাবে আপনাকে পথভ্রষ্ট করতে হবে। আপনার কাছে ও চুটকি, সেকেন্ডের বিষয় আপনাকে পথভ্রষ্ট করা। এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, খুব সব সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো ইবাদত করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে যে ইবাদতটাকে ঠিক করলাম না ভুল করলাম। যে কোনো কথা শোনার সময় বিবেচনা করতে হবে যে আমি ওই লোকের কথাটা শুনছি, ওটা কি ঠিক না ভুল, চিন্তা ভাবনা করে আমল করতে হবে। এই জন্য তো আল্লাহ রাসূল সব জায়গায় সব সময় খালি শয়তানের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, আর সব জায়গায় খালি শয়তান থেকে পরিত্রাণ চাইতে বলছেন। শুধু আল্লাহর রাসূল কেন, রব্বুল আলামিন তার কিতাবটাকে শুরু করতে বলছেন শয়তান থেকে পরিত্রাণ চেয়ে। কাজ কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ বলে। ইসলামের সব কাজ বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। আর রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মতো মহান কিতাবটা, সর্বশ্রেষ্ঠ কিতাবটা, যে নিজেই মানুষকে হেদায়েত দিতে পারে, যাতে মানুষের জন্য সব কিছু আছে, যেটা শুধু একটা কিতাব নয়, শুধু আয়াতের সমষ্টি নয়, ওটা রব্বুল আলামিনের নিজের মুখের কথা। সুবহানাল্লাহ। আল্লাহর অনেক বড় নেয়ামত আমার আপনার জন্য এই পৃথিবীর মাটিতে, সর্বশ্রেষ্ঠ নেয়ামত যে রব্বুল আলামিন আমাদেরকে তার কালাম তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় নেয়ামত নাই। তো এই কিতাবটা শুরু করার সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নির্দেশ দিচ্ছেন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি যখন এই কিতাবের তেলাওয়াত শুরু করবে তখন আগে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাইছি। তারপরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। মানে আপনি এবার চিন্তা করেন শয়তান কতটা ভয়ানক, কতটা ভয়াবহ, কতটা ভয়ঙ্কর। এই জন্য শয়তান থেকে খুব সতর্ক থাকতে হবে। যে কারো কথা শোনা যাবে না। যদি আদম হাওয়ার সামনে শয়তান উপদেষ্টার বেশ ধরে আসতে পারে, যদি আদম হাওয়াকে একজন নবীকে শয়তান এসে ফজিলতের কথা বলতে পারে, তাহলে এই বাংলাদেশের মাটিতে এই লক্ষ লক্ষ তৌহিদি জনতার সামনে হাজার হাজার হুজুর শয়তানের বেশ ধরে পথভ্রষ্টও করতে পারে। কথা বুঝতে পারেননি? এটা বোঝা কোনো কঠিন বিষয় নয়।
শুধু যখনই কথা শুনতে গেছেন খালি একবার আপনার ব্রেনের কাছে চিন্তা করবেন, ব্রেনকে প্রশ্ন করবেন যে হুজুরটাকে ঠিক বলছে না ভুল বলছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেনে এতটুকু শক্তি দিয়ে রেখেছে যে আপনার যদি কোনো জ্ঞানও না থাকে তবুও আপনি উপস্থিত আপনার স্বাভাবিক জ্ঞানে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করতে পারবেন। আপনি আপনার স্বাভাবিক জ্ঞানে একজন জ্ঞানী এবং একজন মূর্খ মানুষের ভিতর পার্থক্য করতে পারবেন। কিন্তু আপনি কোনোদিন নিজের বিবেকটাকে কাজেই লাগানোর প্রয়োজন মনে করেননি, নিজের বিবেককে কোনোদিন প্রশ্নই করেননি। এই জন্য ওই বদমাহিস, ওই শয়তান হুজুরটা যে রাত দিন ব্যভিচারিণীর নাম নিচ্ছে, রাত দিন পতিতালয়ের মেয়ের গল্প বলছে, প্রেমের গল্প বলছে, ব্যভিচারের কথা বলছে, কিচ্ছা কাহিনী বলছে, মিথ্যা তাফসির বলছে, ওর সামনে গিয়ে আপনি বসে আছেন। আর মাহফিল কমিটি ওকেই দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। তখন যে এসেছে ও শয়তান। এবার যারা সামনে উপস্থিত হবে তাদের সংখ্যাও বেশি হবে, কারণ শয়তান ওই জায়গায় মানুষকে উপস্থিত করার জন্য এমনি তো মানুষ চেষ্টা করছে প্রচার করছে, লিফলেট লাগাচ্ছে, ব্যানার লাগাচ্ছে, শয়তানও ওদের সাথে প্রচার করতে শুরু করে দিয়েছে, আরে ওই মাহফিলে চল, ওই মাহফিলে গেলে ইসলামের নামে তোদেরকে ধ্বংস করা যাবে। তখন এবারকার ওই মাহফিলে আর মানুষের অভাব হবে না। কথা কি বুঝতে পারছেন? তো ওই মাহফিলে মানুষও চেষ্টা করবে জনগণকে, শ্রোতাকে এক জায়গায় করার জন্য, শয়তানও চেষ্টা করবে যে ওই মাহফিলে কিভাবে মানুষ বেশি করা যায়। আর যে মাহফিলে আল্লাহ রাসূলের হাদিসের অনুবাদ হবে, কোরআনুল কারীমের আয়াতের অনুবাদ হবে, ওই জায়গায় হয়তো কিছু ভালো মানুষ চেষ্টা করবে মানুষকে এক জায়গায় করার জন্য, কিন্তু মানুষ চাইলেও চেষ্টা করতে পারবে না, কেননা তার পিছনে শয়তান লেগে আছে। মানুষ বাড়ি থেকে বের হওয়ার পরেও মনোযোগ সহকারে উপস্থিত হয়ে কথা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারবে না, কেননা ওর পিছনে শয়তান লেগে আছে। এগুলো চিন্তা ভাবনা করার বিষয়, কিন্তু কঠিন কোনো বিষয় নয়। আমি যে কথা বললাম এটা আপনাদের সামনে, আমার সামনে যারা উপস্থিত বসে আছে, যে কেউ নিজের ব্রেনকে প্রশ্ন করলে কিন্তু এটা ধরতে পারবে। এই জন্য নিজের ব্রেনকে জিজ্ঞাসা করেন, বিবেচনা করার প্রয়োজন মনে করেন। আমরা বলছিলাম আল্লাহ রাসূলের উপর দরুদের ফজিলত, গুরুত্ব ও মর্যাদা। আমরা মাজলিস শুরু করতে গিয়ে আপনাদের আল্লাহ রাসূলের দরুদ বলাই অবহেলার কারণে আমরা এই আলোচনায় ঢুকেছিলাম। তার সংক্ষিপ্ত কথায় আমরা যেটা বলেছি, তার শুরুতে বলেছি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করার যে সমস্ত ফজিলত আছে, তার মাঝে একটা ফজিলত হচ্ছে কেউ যদি একবার, শুধুমাত্র একবার আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে, তাহলে তার আমল নামায় 10টা নেকি লিপিবদ্ধ করা হবে, তার আমল নামা থেকে 10টা পাপ মুছে ফেলা হবে, তার উপর রব্বুল আলামিনের 10টা রহমত বর্ষিত হবে, তার মর্যাদাকে আল্লাহর কাছে 10 স্তর উপরে উঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ এই দরুদ! কিন্তু আপনি এখনই ভুলে যাবেন। বলেন দেখি, একবার দরুদ পাঠ করলে 4টা উপকারিতা কি বলেন দেখি, কয়জন বলতে পারেন? এখনই খালি যদি কোনো একটা খারাপ গল্প বলতাম তো সবার মনে থাকতো, তখন ও মনোযোগী হতো, শয়তান ওকে মনোযোগী করে দিত। কেউ একজন বলতে পারবেন এই 4টা? কয়জন পারবেন? হাত উঠান দেখি। দেখেছেন খুব কম সংখ্যক মানুষ পারবে, এ কথাই ঠিক। ভালো কাজ করতে পারবে খুব কম সংখ্যক মানুষ, ভালো কথা স্মরণ রাখতে পারবে খুব কম সংখ্যক মানুষ। এই জন্য আপনাকে মনোযোগী হতে হবে। আবার বলছি, এই একটা হাদিস যদি শুনে মনে করে রাখেন আর সকাল সন্ধ্যা আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করেন, তো আজকের আলোচনার জন্য, এই প্রোগ্রামের জন্য এই একটা আমলই যথেষ্ট। 10টা গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 10টা নেকি লিপিবদ্ধ করা হবে, 10 বার আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করা হবে। আল্লাহর পক্ষ থেকে 10 বার রহমত বর্ষণ করা হবে মানে সেটা যে কোনো ধরনের রহমত হতে পারে। হঠাৎ আপনার সামনে একটা বিপদ আসতেছিল, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদটা থেকে আপনাকে উঠিয়ে নিলেন, একটা রহমত গেল। আপনি যাত্রী পাচ্ছিলেন না, আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করেছেন, আপনি ভ্যান চালান, তো একজন যাত্রী পেয়ে গেলেন, 2টা রহমত গেল। আপনার টাকাটা হারিয়ে গেছে, তো
পাওয়া যাচ্ছিল না, তো আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করেছেন, তো টাকাটা পাওয়া গেল, 3টা রহমত গেল। আপনার কিছু সমস্যা হচ্ছে, চিন্তা করে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না, আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করলেন, সঠিক সিদ্ধান্তে পৌঁছালেন। অথবা আরো বিভিন্ন ধরনের রহমত হতে পারে। এইভাবে একবার দরুদ পাঠ করলে একজন ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে রব্বুল আলামিনের কাছে মর্যাদা 10 স্তর উপরে উঠে যায়। 10 স্তর মর্যাদা উপরে উঠে যায় মানে এটা আবার কেমন জিনিস? মানে আল্লাহর কাছে আপনার একটা মর্যাদা ছিল, আপনি এক পর্যায়ের বান্দা ছিলেন, কিন্তু দরুদ পাঠ করার কারণে একসাথে 10 স্তর উপরে আপনার মর্যাদাটা রব্বুল আলামিনের কাছে চলে গেল। এর নাম হচ্ছে আপনার মর্যাদা 10 স্তর উপরে উঠে গেল। বুঝতে পারেননি মনে হয়। আপনি 15 গ্রেডের জব করেন, আপনি এই কথা বলছে কেন? আপনারা কি মানে কেউ কি নাই নাকি এখানে? বাচ্চা কাচ্চাগুলি খেলাধুলা করছে, বারবার এই জায়গায় এসে হইচই করছে, আপনারা দেখেন না কেন? দুই একজন এই জায়গায় স্টিল দাঁড়িয়ে থাকেন, কেউ যেন শ্রোতাকে অমনোযোগী না করতে পারে। বারবার বলছে যে শয়তান আপনাদেরকে অমনোযোগী করার চেষ্টা করবে, শয়তান আপনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, তারপরে যে কেন আপনারা ব্যর্থ হচ্ছেন বুঝতে পারছি না। 10টা মর্যাদা আপনার আল্লাহর কাছে বেড়ে যাবে মানে, মনে করেন আপনি 15 গ্রেডের চাকরি করতেন, একজন 15 গ্রেডের চাকরিধারীর যে মর্যাদা এখন আমার কাছে, তো একসাথে যদি ওর 10 স্তর প্রমোশন ওই যদি ডাইরেক্ট 5ম গ্রেডে চলে যায়, তো ওর মর্যাদা যেমন আমার কাছে বেড়ে যাবে। মানে কয়েকদিন আগে ও ছিল হাবিলদার, একসাথে 10 স্তর মর্যাদা বেড়ে যাওয়ার কারণে ওই এখন ওসিডিসি হয়ে গেছে। তো আপনি ঢোকার সময় ওকে এই সাইডে সরে যা বলে ঢুকতেন, এখন আপনি ওকে সালাম দিচ্ছেন, মানে ওর মর্যাদা 10 স্তর 10টা গ্রেড উপরে উঠে গেছে। তো আল্লাহর কাছেও বান্দার একটা মর্যাদা আছে। আল্লাহ রাসূলের উপরে একবার দরুদ পাঠ করেছেন, এইভাবে আপনি আল্লাহর কাছে যেই স্তরের বান্দা ছিলেন ওই জায়গা থেকে 10 স্তর উপরে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। এটা অনেক বড় একটা সুযোগ আল্লাহর কাছে ভালো বান্দা হওয়ার জন্য। এবার 4টা মনে থাকবে তো ইনশাল্লাহ? খবরদার ভুলে যেয়েন না, মনে রাখবেন। কোনো আমল করার সময় ওই আমলের ফজিলত মনে রেখে ওই আমলটা করলে ওটা বেশি উপকারী হয়। কোনো দোয়া পড়ার সময় তার অর্থ মনে করে পড়লে ওটা বেশি উপকারী হয়, 100% কাজে লাগে। আর আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করার ফজিলত বলতে গিয়ে আমরা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বললাম। ঘটনাটা মনে আছে? যে তিনি প্রথমে 4 ভাগের 1 ভাগ সময় দরুদ পাঠ করতে চাইলেন, তারপরে অর্ধেক সময়, তারপরে 4 ভাগের 3 ভাগ সময়, তারপরে বললেন খালি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করব। তখন আল্লাহ রাসূল বললেন যে তাহলে তোমার যা কিছু আছে, যা চাওয়া পাওয়া আছে সব রব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এবার শয়তানের কথা শেষ করে আল্লাহ রাসূলের উপর দরুদের কথা শেষ করে আরো গুরুত্বপূর্ণ একটি হাদিসের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যারা ইবাদতে নিয়োজিত আছি রব্বুল আলামিনের, এবং রব্বুল আলামিন যত মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন সবাইকে রব্বুল আলামিন সৃষ্টি করলেন পরীক্ষার জন্য। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলকের 2য় আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করলেন, মানে আপনাকে এখন জীবিত রাখা হয়েছে, এই জীবন দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, লিয়াবলুয়াকুম, আপনাকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, আপনাদের মাঝে থেকে, এই মানুষের মাঝে থেকে কে সবচেয়ে ভালো আমল করে, কে এই পরীক্ষার হলে বসে থেকে সবচেয়ে ভালো উত্তর এবং সবচেয়ে সঠিক উত্তর লিখতে পারছে, এটাই দেখার জন্য রব্বুল আলামিন আপনাকে এই ক্ষণস্থায়ী জীবনে পাঠিয়েছেন। যেমন একজন শিক্ষার্থী 2 ঘন্টা সময় নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করে, দিয়ে প্রশ্ন পাওয়ার পর থেকে নিয়ে একদম ঘড়ির কাটায় কাটায় 2 ঘন্টা সময় পায়। তো
তো প্রশ্ন উত্তরও লিখছে, লিখতে লিখতে দেখে আর মাত্র 15 মিনিট সময় আছে, তখন আরো তাড়াতাড়ি করে লিখছে, দেখছে আর মাত্র 5 মিনিট বাকি আছে, তখন ও আরো দ্রুত লিখছে। তারপর আর 2 মিনিট, তারপর প্রশ্নের উত্তর যদি লেখা নাও হয়ে থাকে কমপ্লিট, তবুও পরীক্ষক তার খাতা নিয়ে চলে যাবে। আর আমার আপনার জীবনের এই পরীক্ষা ওই পরীক্ষার হলের চেয়েও আরো কঠিন। আমার আপনার জীবনে কখন রূহ বের হয়ে যাবে আমি আপনি জানি না। পরীক্ষার হলে একজন ছাত্র জানে যে আর 2 মিনিট পরে তার খাতা নিয়ে নেওয়া হবে, কিন্তু আমি আপনি জানি না যে আর কতক্ষণ পরে আমার রূহ বের করে নেওয়া হবে। এবং আমার আপনার সময়টা ওই 2 ঘন্টার চেয়েও কম। রব্বুল আলামিনের কাছে আমার আপনার ওই সময়টা ওই 2 ঘন্টার চেয়েও কম। কেমন ভাবে, কেমন করে? আপনি বলেন তো, কিয়ামতের একদিনের ব্যাপ্তিকাল কত বছর? 50,000 বছর। আর আমার আপনার গড় আয়ু কত বছর? 60 বছর, ৭৭ বছর। 500 বছর এক দিনের সময়কাল। ওই এক দিনের কাছে আমার আপনার ৭৭ বছর 2 থেকে 5 মিনিট সময়। কখনো নিজের ব্রেনকে প্রশ্ন করেছেন যে আপনি কিয়ামতের যে একটা দিন দাঁড়িয়ে থাকবেন ওই জায়গায়, ওই একটা দিনের কাছে 60 বছরের জীবন 5টা মিনিট সময়ও নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথচ এই 5 মিনিট সময়ের জন্য আপনি কত অন্যায় করলেন, কত পাপ করলেন, কত মানুষের সাথে অসদাচরণ করলেন। এই 5 মিনিট থাকবেন এই জন্য আপনি কত বড় বিল্ডিং বানানোর প্রয়োজন মনে করলেন লোনের উপর টাকা নিয়ে। আপনার বউ কিস্তিতে টাকা নিয়ে আসে, প্রত্যেক মাসে মাসে কিস্তি দেয়, ওই কিস্তির টাকা দিয়ে বাড়ি বানিয়েছে। 5 মিনিট এই ইহকালীন জীবনে থাকবে। তাই আমি আপনি আসলে রব্বুল আলামিনের ওই কথাকে বুঝতে পারিনি, যে রব্বুল আলামিন যে বললেন যে তোমাদেরকে আমি এখন পরীক্ষার হলে রেখেছি। পরীক্ষার হলে রেখেছেন মানে পরীক্ষার হলের সময় খুব একটা বেশি নয়, ওটার একটা নির্দিষ্ট সময়সীমা আছে, শুরু শেষ, এবং এটা অল্প সময়, কিন্তু এর পুরস্কার হচ্ছে স্থায়ী। শুধু স্থায়ী নয়, চিরস্থায়ী। তো আপনার কাছে আপনি কি ইবাদত করলেন, এই পরীক্ষার হলে কেমন পরীক্ষা দিলেন, তার উপর ভিত্তি করে আপনার এই ইহকালীন জীবন থেকে চলে যাওয়াটা নির্ভর করবে। আপনি এখান থেকে কিভাবে বিদায় নিবেন এই পৃথিবী থেকে, কিভাবে আপনার রূহটা আপনার শরীর থেকে বের হয়ে যাবে, তারপর সেই রূহ কোথায় যাবে, কিভাবে কিয়ামতের দিবস পর্যন্ত ওই রূহটা কিভাবে অবস্থান করবে, কি অবস্থায় থাকবে, সেটা আপনার এই দুনিয়াবী জীবনের এই 60 থেকে ৭৭ বছরের উপর নির্ভর করবে। আবার কিয়ামতের দিবসে আপনার ফলাফল কি হবে, সেটাও আপনার এই 60 থেকে ৭৭ বছরের উপর নির্ভর করবে। আমরা এখন এই মৃত্যুর পরবর্তী সময়ের একটা অংশের একটা আলোচনা আপনাদের সামনে পেশ করব, শুধু একটা হাদিস বলবো, তবে হাদিসটা লম্বা। তার আগে, হাদিসটা শুরু করার আগে, এখনই কেন প্রশ্ন দিয়ে গেছে, অনেক কিছু বলছে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা আল্লাহর রাসূলের সাথে একটি জানাজার উদ্দেশ্যে বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ। আমরা আল্লাহর রাসূলের সাথে বের হয়ে কবরস্থান পর্যন্ত পৌঁছেছি, এখনো ওই আনসারের ব্যক্তির কবরটা খনন করা হয়নি। ফাজালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরে বসে গেলেন, কবরস্থানে বসে গেলেন। ফাজালাসনা হাওলা। আমরাও সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের আশেপাশে কবরস্থানে বসে গেলাম। কান্না আলা রুউসিনা তায়র। এতটা নীরব নিস্তব্ধ হয়ে ওই কবরস্থানে আমরা বসে আছি আল্লাহ রাসূলের আশেপাশে, যে পাখি আমাদেরকে জড় বস্তু মনে করে আমাদের মাথার উপর বসে থাকবে।
আদব দেখেন। ওফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ, আল্লাহ রাসূলের হাতে একটা খড়ি আছে, ওই খড়িটা দিয়ে আল্লাহ রাসূল চিন্তিত, অথবা তার উপর ওহী অবতীর্ণ হচ্ছে, অথবা কোনো বিপজ্জনক কোনো কিছু ঘটতে যাচ্ছে, তার চেহারা দেখে মনে হচ্ছে তিনি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজের মাঝে আছেন। তার হাতের খড়িটা দিয়ে তিনি মাটি এমন করে খোঁটরাচ্ছেন। সবাই নিস্তব্ধ নীরব। এক পর্যায়ে গিয়ে হাত্তা রফা রাসাহ, তার মাথাটা তিনি উপরে উঠালেন, উঠে বলতে লাগলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। হে আমার সাহাবীরা, হে মুসলমানেরা যারা এখানে বসে আছো, কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। একই কথা আল্লাহ রাসূল কয়েকবার, 2-3 বার বললেন। কবরের আযাব, কবরের ফিতনা বড় ভয়াবহ কঠিন বিষয়, এই জন্য আল্লাহ রাসূল এইভাবে বারবার উল্লেখ করছেন। তারপরে এবার আল্লাহ রাসূল তার আসল কথার দিকে এগিয়ে গেলেন, ঘটনা বলতে শুরু করলেন। ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইকবালি মিনাল আখিরাতি ওয়া ইনকিতা'i মিনাদ দুনিয়া, যখন কোন মুমিন বান্দার এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়, পরকালের দিকে যাওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন ওই পরহেজগার ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নেমে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ফেরেশতাদের কথা তিনি যেখানে বলছেন সেখানে এভাবে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক, আমাদের প্রতিপালনকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, রব্বুনাল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা তাদের এই দাবির ওপর সীসা ঢালা প্রাচীরের মতো অটল হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা রব্বুল আলামিনকে রব মনে করে, অতঃপর সীসা ঢালা প্রাচীরের মতো রব্বুল আলামিনের ইবাদতের উপর অটল থাকে। বিপদ আসলো, রব্বুল আলামিনের ইবাদত থেকে সরে গেল, ফিতনায় পড়ে গেল, রব্বুল আলামিনের ইবাদত থেকে সরে গেল, এরকম করে না। ইস্তেকামা, মুস্তাকিম অবস্থায় থাকে। এইদিকে একদম চোখে চোখ রেখে কথা শুনেন। রব্বুল আলামিনের আয়াতের অনুবাদ করছি, ওরা যা করছে সেটা ওনাদেরকে করতে দেন। আপনাকে বারবার আমি শয়তানের কথা স্মরণ করিয়ে দিয়েছি, খবরদার অন্যদিকে আপনার মনোযোগকে ঘোরাবেন না। আপনি আপনার চোখকে আমার চোখের দিকে করে রাখেন। আপনি একটা উদাহরণ দিয়ে ইস্তেকামা শব্দের অর্থটা বুঝে নেন। ইস্তেকামা কি জিনিস? রব্বুল আলামিনের ইবাদতের ওপর অথবা তাওহীদের ওপর ইস্তেকামাটা কি জিনিস এটা একটু দেখে নেন। মনে করেন আপনার ছেলে অসুস্থ হয়েছে, আপনার প্রতিবেশীর ছেলেটাও অসুস্থ হয়েছে, খুব মুমূর্ষ অবস্থা, রাজশাহী মেডিকেলে আজ 20 দিন ধরে পড়ে আছে, ডাক্তার বলে দিয়েছে এই ছেলে বাঁচার কোনো সম্ভাবনা নাই। এমত অবস্থায় আপনি শুনলেন যে শাহজালালের মাজারে অথবা শাহপরানের মাজারে অনেক বড় আল্লাহর ওলি আছে, পীর সাহেব আছে, তার কাছ থেকে তাবিজ নিয়ে এসে ওই তাবিজটা যদি এই ছেলের গলায় পরিয়ে দেওয়া হয় তাহলে এই সন্তান সুস্থ হয়ে যাবে। অথবা কোরআন মাজিদের একটা আয়াত যদি তার কাছ থেকে নিয়ে এসে পানিতে ডুবিয়ে তাকে খাওয়ানো হয় তাহলে সন্তান সুস্থ হয়ে যাবে। অথবা কোরআন মাজিদের আয়াতটাকে তার গলায় বেঁধে দিলে সন্তান সুস্থ হয়ে যাবে। এই খবর যখন আপনার কাছে এসেছে, আপনার প্রতিবেশী তাড়াতাড়ি করে শাহজালালের মাজার থেকে তার কাছ থেকে তাবিজটা নিয়ে এসে তার সন্তানের গলায় ঝুলিয়ে দিল, তার মাজায় বেঁধে দিল। সত্যি সত্যি 3 দিন পরে আপনার প্রতিবেশীর সন্তান সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে ফিরে এসেছে, হেঁটে বেড়াচ্ছে, বাস্তবে সুস্থ হয়ে গেছে। আর আপনার সন্তান অসুস্থ, আপনি জানেন এটা শিরিক, আপনি জানেন এই কাজ করা যাবে না, তো আপনি আর ওই পীর বাবার কাছে যাননি, ওই তাবিজ পরিধান করাননি। 3 দিন যায়, 5 দিন যায়, 10 দিন পরে আপনার সন্তান মারা গেছে। আপনি ধৈর্য ধারণ করেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন,
আপনি বুঝেছেন যে ওই সম্পদ রব্বুল আলামিনের ছিল, আল্লাহ নিয়ে গেছেন। এবার রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন আপনার কথাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু। এইভাবে যারা সীসা ঢালা প্রাচীরের মতো রব্বুল আলামিনের একত্ববাদের ওপর থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ওদের উপরে আপনার উপরে যখন মৃত্যু আসবে তখন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ফেরেশতারা আসমান থেকে নেমে আসবে। সুবহানাল্লাহ। কেননা আপনি দুনিয়াবী জীবনে আল্লাহর একত্ববাদের ওপর সীসা ঢালা প্রাচীরের মতো অটল থেকেছেন। আপনার সন্তান চলে গেছে তাও শিরক করেননি, এই জন্য আল্লাহ আপনাকে সম্মানিত করবে আপনার মৃত্যুর সময় থেকে। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নেমে এসে কি বলবে? আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, এবং তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তুমি এখন আল্লাহর পক্ষ থেকে তোমার দুনিয়াবী জীবনে যে ওয়াদা করা হয়েছিল জান্নাতের, যে জান্নাতের অপেক্ষায় তুমি ছিলে, যে জান্নাতের কারণে, যে রব্বুল আলামিনের সাক্ষাতের কারণে তুমি তার সাথে কাউকে শিরিক করনি। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমার সাথে সেই ওয়াদাবদ্ধ জান্নাতের সুসংবাদ তুমি এখন গ্রহণ করো। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে এবার এই ফেরেশতারা যারা আসমান থেকে নেমে আসবে তাদের চেহারার বর্ণনা দিচ্ছে, তাদের চেহারাটা কেমন হবে। আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা কোথায়? ভুলে গেছেন? কবরস্থানে। সবাই কবরস্থানে, সাহাবীরাও কবরস্থানে বসে আছেন, আল্লাহর রাসূলও কবরস্থানে বসে আছেন। এবং একজন পরহেজগার ব্যক্তির রূহ কিভাবে বের হয়ে যায় এবং হওয়ার সময় কি কি ঘটে তা একটার পর একটা বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যে সমস্ত ফেরেশতারা নেমে আসে তাদের চেহারার বর্ণনা দিচ্ছেন। বিদুল উজুহ, তাদের চেহারাগুলি হচ্ছে ধবধবে সাদা, কান্না উজুহাহুমুশ শামস, এত সুন্দর চেহারা যেন সূর্যের মতো জ্বলজ্বল করছে। সুবহানাল্লাহ। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে আছে জান্নাত থেকে নিয়ে আসা কাফন, হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা সুঘ্রাণ। সুবহানাল্লাহ। ফায়াজলিসুনা মিনহুম আদাল বাসার, এই সুন্দর চেহারার ফেরেশতাগুলি জান্নাত থেকে নিয়ে আসা কাফন এবং হানুত নিয়ে ওই পরহেজগার ব্যক্তির দৃষ্টিসীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে। মৃত্যুর সময় এই পরহেজগার ব্যক্তি ওই ফেরেশতাদেরকে তার দুই চোখে দেখতে পাবে। তখন তার কাছে ওই ফেরেশতাদের নিকটে চলে যাওয়াটা, ওই মৃত্যুটা তার কাছে প্রিয় হয়ে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলছেন যে যখন কোনো ভালো মানুষের কাছে মৃত্যু আসে তখন ওই ভালো মানুষটাকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এবং সম্মানের সংবাদ প্রদান করা হয়। তখন ওই লোকটার কাছে ওই মৃত্যুটাই প্রিয় হয়ে ওঠে। ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, যখন ওই ফেরেশতাদেরকে তার চোখের সামনে দেখতে পাচ্ছে, যে এত সুন্দর ফেরেশতারা তার সামনে অপেক্ষা করছে, জান্নাত থেকে কাফন নিয়ে আসা হয়েছে, জান্নাত থেকে হানুত নিয়ে আসা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন ফালাইসা শাইউন আহাব্বু ইলাইহি মিম্মা আমামাহু, তখন তার কাছে এই দুনিয়াতে ওই মৃত্যুর চেয়ে প্রিয় কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। ফাআহাব্বা লিকা আল্লাহ, তখন সে রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসলো। ফাআহাব্বাল্লাহু লিকাআহু, তখন রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে ভালোবাসেন, রব্বুল আলামিনও তার সাক্ষাৎটা চান। সুবহানাল্লাহ। ফেরেশতারা এবার ওই মুমূর্ষ পরহেজগার ব্যক্তির আশেপাশে অবস্থান গ্রহণ করলো। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এবারকার জান কবজকারী ফেরেশতা মালাকুল মাউত আসলো। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এসে ওই পরহেজগার ব্যক্তির মাথার কাছে বসবে, বসে বলবে
ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, হে পরহেজগার আত্মা, হে ভালো আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, রব্বুল আলামিনের ক্ষমার দিকে বের হয়ে আসো, ওয়ারিদওয়ান, রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিস সিকা, তখন ওই পরহেজগার ব্যক্তির আত্মা তার শরীর থেকে বের হয়ে আসবে যেমন ভাবে একটা মশক উঁচিয়ে ধরলে ওই মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। মানে পরহেজগার ব্যক্তির আত্মা স্ব ইচ্ছায় বের হয়ে আসবে। ফায়াখুযুহা, তখন মালাকুল মউত ওই আত্মাটাকে তার হাতে নেবেন, গ্রহণ করবেন। ফালাম ইয়াদাউহু ফি ইয়াদিহি তারাফাতা আইন, কিন্তু ওই সুন্দর ফেরেশতাগুলি যারা তার আশেপাশে বসেছিল, যাদের কাছে যাওয়ার জন্য, যাদেরকে দেখে ওই আত্মা বের হয়ে এসেছে, ওই আত্মাটাকে মালাকুল মউতের হাতে ফেরেশতারা তরাফাতা আইন, চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণও রাখতে দিবে না। দ্রুত মালাকুল মউতের হাত থেকে ওই আত্মাটা নিয়ে তারা জান্নাত থেকে নিয়ে আসা ওই কাফনের মাঝে রাখবে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে নিয়ে আসা ওই হানুতের মাঝে রাখবে। ফায়াখরুজু মিনহা কাআতিয়াবি রিহিন ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদ, তখন ওই কাফন থেকে পৃথিবীর মাটিতে সর্বশ্রেষ্ঠ ঘ্রাণ বের হতে থাকবে। সুবহানাল্লাহ। ওই রকম ঘ্রাণ পৃথিবীর মাটিতে কোথাও নাই। ফায়াসআদুনা বিহা, এবার ওই সুন্দর আকৃতির ওই সুন্দর ফেরেশতাগুলি এই পরহেজগার ব্যক্তির রূহটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যখনই তারা কোন ফেরেশতাদের পাশ দিয়ে এই আত্মাটাকে নিয়ে যাবে তখনই এই রূহ বহনকারী ফেরেশতাদেরকে অন্য ফেরেশতাগুলি জিজ্ঞাসা করবে, মা হাযার রূহুত তাইয়্যিব, এই সুন্দর সুঘ্রাণযুক্ত রূহটা কার? তখন এই ফেরেশতারা জবাব দেবে, ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান অমুক, বিআহসানি আসমাইহি আল্লাযী ইউনাদুনাহু ফিদ দুনিয়া, দুনিয়ায় ওই ব্যক্তিকে সবচেয়ে সুন্দর যে নামটা ধরে আহ্বান করা হতো ওই নামটা তখন বলা হবে। হাত্তা ইয়ানতাহুনা বিহা ইলা সামাইদ দুনিয়া, এইভাবে তারা এই রূহটাকে প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, এবং এই পরহেজগার আত্মার জন্য আসমানের দরজা খোলার অনুমতি চাওয়া হবে। ফায়ুফতাহু লাহ, তখন এই পরহেজগার আত্মার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু আসমানের দরজা খুলে দেওয়া হবে না, ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রত্যেক আসমানে যেই ফেরেশতারা থাকে ওই ফেরেশতারা এবার এই সুন্দর রূহকে অভ্যর্থনা দিয়ে এক আসমান থেকে আরেক আসমানে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, একদম রব্বুল আলামিনের কাছে সপ্তম আসমানে রূহ পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, এইবারকার রব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাব আবদি ফিল ইল্লিয়িন, আমার এই বান্দার নামকে জান্নাতীদের রেজিস্টার খাতার সবার উপরে লিখে রাখো। সুবহানাল্লাহ। আমার এই বান্দাকে ইল্লিয়িন নামক জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া আইদুহু ইলাল আরদ, এবং এই রূহটাকে পুনরায় জমিনে ফিরিয়ে দাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম, কেননা আমি তাকে ওই জমিন থেকে, ওই মাটি থেকে সৃষ্টি করেছি। আফিহা উঈদুহুম, আমি ওকে আবার ওই মাটিতেই ফিরিয়ে দেব। অমিনহা উখরিজুহুম তারাতান উখরা, এবং তাকে পুনরায় কিয়ামতের দিন ওই মাটি থেকে উঠাবো। তখন এবারকার রূহ আবার সপ্তম আসমান থেকে দুনিয়ায় ফিরে আসবে। দুনিয়ায় যখন রূহ ফিরে আসবে, ফিরে এসে ওই রূহ যেই শরীর থেকে বের হয়ে গেছিল ওই শরীর দেখতে পাবে, তার সঙ্গী সাথীদের দেখতে পাবে গায়েবের জগৎ থেকে। তখন হয়তোবা তার সঙ্গী সাথীরা ওই মৃত লাশটাকে দাফনের জন্য, কাফন দাফনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, অথবা কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। তখন এই পরহেজগার রূহ ওদেরকে বলবে, কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা আমার লাশটাকে দ্রুত কবরের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার লাশটাকে দ্রুত কবরের দিকে নিয়ে যাও। পরহেজগার ব্যক্তি দ্রুত তার কবরে যেতে চাইবে। মানুষ তার সঙ্গী সাথী তার লাশটাকে কবরে রেখে চলে যাবে। এবার শুরু হবে কবরের ফিতনা।
ফায়াতিহি মালাকান, দুজন ফেরেশতা আসবে, ফায়ুজলিসানিহি, তাকে উঠিয়ে বসাবে, উঠিয়ে বসিয়ে জিজ্ঞাসা করবে মান রব্বুক, তোমার রবকে? তখন পরহেজগার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ। তখন আবার জিজ্ঞাসা করবে মা দীনুক, তোমার দিন কি? তখন পরহেজগার ব্যক্তি উত্তর দেবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। তখন এবারকার প্রশ্নকারী ওই ফেরেশতাদ্বয় আবার জিজ্ঞাসা করবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? তখন পরহেজগার ব্যক্তি ওই লোকটাকে দেখেই চিনে ফেলবে, বলবে হুয়া রাসূলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সে আল্লাহ রাসূলকে চিনতে পারবে। এবারকার ফেরেশতারা চতুর্থ জিজ্ঞাসা করবে মা ইউদরিকা, তুমি এই প্রশ্নের উত্তর কোথায় পেলে, কিভাবে জানলে তোমার রব আল্লাহ, তোমার দ্বীন ইসলাম, আর ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জ্ঞান তোমার কাছে কোথায় থেকে আসলো? তখন এবারকার পরহেজগার ব্যক্তি উত্তর দিবে ক্বারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে আমানতু, ঈমান আনয়ন করেছি। আমি আল্লাহর কিতাব পড়ে ঈমান আনয়ন করেছি। মানে বোঝা যাচ্ছে আপনার ঈমান হতে হবে বিবেচনা করে ঈমান আনয়ন করেছেন কিনা। শুধু নামে মুসলমান হলেই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে কথা নয়। আপনার ঈমান হতে হবে আপনি কোরআনুল কারীম পড়েন। আপনার ঈমান হতে হবে যে আপনি যখন কোনো কিছু শুনেছেন তখন সেটা বিবেচনা করার প্রয়োজন মনে করেছেন। আপনি যখন কোনো ইবাদতের কথা শুনেছেন তখনও আপনি বিবেচনা করছেন যে ইবাদতটা কি শয়তানের পক্ষ থেকে আসলো না বাস্তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস আছে। আমরা আলোচনার শুরুতে উদাহরণ দেইনি, উদাহরণ দিয়েছি। তো এইরকম বিবেচনা করে যে ঈমান আনয়ন করেছে, ও কবরে গিয়ে ওই প্রশ্নকারীর উত্তর এইরকম ফড়ফড় করে দিতে পারবে, একের পর এক সব উত্তর দিবে। উত্তর দেওয়া শেষ হয়ে গেলে এই কথাও সে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারবে ক্বারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি, আমি আল্লাহর কিতাব পড়ে ঈমান আনয়ন করেছি। আমি কোনো মূর্খ মানুষ নই। এবারকার ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, যখন চারটা প্রশ্ন শেষ হয়ে গেছে আর আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে উঠবে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের দিকে জান্নাতের দরজাসমূহ খুলে দাও। সুবহানাল্লাহ। ফায়াতিহি মিন রিহিহি ওয়া তিবিহি, তখন ওই পরহেজগার ব্যক্তির কবরে জান্নাত থেকে বাতাস আসতে থাকবে, জান্নাত থেকে জান্নাতের ঘ্রাণ আসতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুনাওয়ারু লাহু কবরাহ, ওই পরহেজগার ব্যক্তির কবরকে আলোকিত করে দেওয়া হবে। ওয়ায়ুফসাহু লাহু কবরাহু মাদ্দা বাসারিহ, ও তার কবরকে তার চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই রকম সুন্দর পরিবেশে চমৎকার এরকম একটা সময়ে তার কাছে এবার ওই কবরে একজন লোক আসবে, হাসানুল ওয়াজ, লোকটা দেখতে খুব সুন্দর, তাইয়িবুর রিহ, ওর শরীর থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। লোকটা এসে বলবে আবশির বিল্লাযী ইয়াসুররুক, তুমি যেই আনন্দের মাঝে আছো তোমার জন্য আরো কিছু সুসংবাদ রয়েছে। তখন এবারকার এই পরহেজগার ব্যক্তি ওই লোকটাকে বলবে ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খায়র মান আনতা, তুমি কে? তোমার চেহারার সৌন্দর্যতার তোমার ঘ্রাণ দেখে মনে হচ্ছে তোমার মতো চেহারার মানুষ অবশ্যই কোনো সুসংবাদ নিয়ে এসেছে। এই রকম সুন্দর চেহারার মানুষ কোনো খারাপ সংবাদ নিয়ে আসতে পারে না। সুবহানাল্লাহ। তখন এবারকার ওই ব্যক্তি বলবে আনা আমালুকা সালিহ, আমি হচ্ছি তোমার দুনিয়াবী জীবনের সৎ আমল। এবারকার এই লোক খুশি হয়ে যাবে, খুশি হয়ে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে রব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ কিয়ামতের দিবস অনুষ্ঠিত করুন। মানে এখনই বিচার দিবস হয়ে যাবে, কত আমলনামা তার হাতে দেখতে পাচ্ছে এখন যে তার আমলনামা ভালো। রব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ কিয়ামতের দিবস অনুষ্ঠিত করুন। আরজিউ ইলা আহলি ফাউখবিরহুম, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, তাদেরকে গিয়ে বলতে চাই। মারা যাওয়ার পরে ওর পরিবারের কথা তার স্মরণ থাকবে। তখন ফেরেশতারা তাকে বলবে এখন নয়, এখন যাওয়া যাবে না। নাম
এখন তুমি একটু বিশ্রাম গ্রহণ করো। কেন মাতিল আরুস, যেইভাবে নববধূ বিশ্রাম গ্রহণ করে। আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বা আহলিহি ইলাইহি, নববধূ যেমন বাসর ঘরে ঘুমিয়ে গেলে যে কেউ এসে তাকে ডাকে না, ও যখন গেট বন্ধ করে বাসর ঘরে ঘুমিয়ে যায়, তখন যেমন সকালবেলায় তার পরিবারের তার সবচেয়ে নিকটতম ব্যক্তিটা এসে সকালে ডাকে, অথবা ওই পরিবারের সবচেয়ে সম্মানিত ব্যক্তি এসে তার গেটে বাড়ি দেয় আর বলে যে সকাল হয়েছে, সকাল হয়েছে, এখন ঘুম থেকে ওঠো, ঠিক তেমনিভাবে পরহেজগার ব্যক্তি কবরে শুয়ে যাবে, একদম কিয়ামতের দিন রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে কবর থেকে উঠানো হবে। সুবহানাল্লাহ। আমরা হাদিসের এই পর্যন্ত বলে আমাদের আলোচনা এখানে শেষ করছি। এই হাদিসের দ্বিতীয় অংশ আছে, খারাপ মানুষের রূহ কিভাবে বের হয়ে যায়। একাধিক আলোচনার মাঝে আছে, ইনশাআল্লাহ সময় আবার কখনো আপনাদের সামনে বলা হবে। এই হাদিস বলে আমাদের জন্য যেটা জরুরি শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আপনি নিজেকে প্রশ্ন করেন, নিজের ব্রেনের কাছে প্রশ্ন করেন যে আপনি কেমন মৃত্যু চান। আপনি কি চান যে আপনার কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার মৃত্যুর সময় এরকম সুন্দর সুন্দর ফেরেশতারা আসুক, জান্নাত থেকে কাফন নিয়ে উপস্থিত হোক, জান্নাত থেকে হানুত নিয়ে উপস্থিত হোক? যদি চান তাহলে সেইভাবে প্রস্তুতি গ্রহণ করুন। আপনাকে বললাম যে এই দুনিয়াবি জীবন আপনার কাছে 2 ঘন্টার পরীক্ষার সময় যত ছোট, আল্লাহর কাছে তার চেয়ে আরো বেশি ছোট। সুতরাং আপনি এই দুনিয়াকে সবকিছু মনে করিয়েন না। এবং আপনি কিভাবে বুঝলেন যে তার চেয়েও বেশি ছোট? কিয়ামতের একটা দিন হচ্ছে 50 বছরের সমান, আর আপনার এই জীবনে আপনার গড় আয়ু হচ্ছে 60 থেকে ৭৭ বছর। কিয়ামতের একদিনের কাছে আপনার এই দুনিয়াবি জীবন সর্বোচ্চ 2 থেকে 5 মিনিট সময়। সুতরাং এই 2 থেকে 5 মিনিট সময়ের জন্য, যে সময়টা রব্বুল আলামিন আপনাকে পরীক্ষার জন্য দিলেন, সেই সময় আপনি রব্বুল আলামিনের নাফরমানি করিয়েন না। এই 2 মিনিট সময়ের জন্য আপনি কিস্তিতে টাকা তুলিয়েন না, সুদের ওপর অর্থ তুলিয়েন না, মানুষের সাথে মিথ্যা কথা বলিয়েন না, জেনা করিয়েন না, ব্যভিচার করিয়েন না। ঈমানের ওপর থাকার চেষ্টা করেন, বুঝে সুঝে আমল করার চেষ্টা করেন, যেন আপনার মৃত্যুটা সুন্দর হয়, আপনি যেন সুন্দরভাবে এই পৃথিবী থেকে বিদায় নেন। রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবী থেকে সুন্দরভাবে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের মাঝে এই প্রোগ্রামের আয়োজকরা কিছু দান উঠাবেন। আপনাদের যারা দান উঠাবেন তারা ব্যাগ নিয়ে ঢুকে যান। আপনারা যে জায়গায়, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, অবশ্যই আপনাদের সাধ্য অনুযায়ী দান করবেন, বা পকেটে যত টাকা আছে সব টাকা দিয়ে চলে যাবেন, এই নিয়ত করে যে হে আল্লাহ, আপনি এই টাকার বিনিময়ে আমাকে জান্নাতে দিয়েন, এই টাকার বিনিময়ে আমাকে বিপদ থেকে বাঁচায়েন। কেননা ইবাদতের মাঝে সবচেয়ে শক্তিশালী ইবাদত, সবচেয়ে বেশি শক্তি যে ইবাদতের কাছে আছে, সেই ইবাদতের নাম হলো আল্লাহর রাস্তায় দান করা, টাকা পয়সা দান করা। সুতরাং অবশ্যই দান করতে পিছুপা হবেন না। মুসলমান মুমিনদের মাঝেও কিছু মানুষ আছে যাদের পাপ অন্যায় আছে, তো তাদের কাছে যখন মৃত্যু আসবে, যখন কোনো মুমিন পাপিষ্ঠর কাছে মৃত্যু আসবে, তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, তুমি যদি আমাকে আর একটু সময় দাও, লা আসাদদাক ওয়া আকুম মিনার সালিহিন, হে আল্লাহ, আপনি যদি আমাকে আর 1টা মিনিট সময় দেন, তাহলে আমি আমার অর্থ সম্পদগুলি দান করে সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কেননা ওই মুমিন ব্যক্তি মৃত্যুর সময় বুঝতে পারবে যে তার দানই হচ্ছে সবচেয়ে শক্তিশালী ইবাদত, যে তার এই মৃত্যুর সময় সবচেয়ে বেশি কাজ করতে পারে।
এবং সে রব্বুল আলামিনের কাছে সবচেয়ে অল্প সময় চাইবে, 1 বছর সময় চাইবে না, 10 বছর সময় চাইবে না, এক ওয়াক্ত সালাত আদায়ের সুযোগ চাইবে না। ও মুমিন, ও জানে যে দানের শক্তি আছে, ও বলবে 1টা সেকেন্ড সময়ের প্রয়োজন দান করার জন্য, কিন্তু তখন আর দান করার সুযোগ দেওয়া হবে না, তখন আপনার রূহকে বের করে নেওয়া হবে। এই জন্য অবশ্যই দান করতে কার্পণ্যতা বোধ করবেন না। যা টাকা আছে তা দান করে দিয়ে চলে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে দান আপনাদেরকে করতে বলা হয়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যা টাকা পয়সা ছিল সব দান করে দিয়েছেন, অর্থ সম্পদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক সম্পদ দান করে দিয়েছেন। আপনিও মাঝে মাঝে অন্তত যখন কোনো প্রোগ্রামে উপস্থিত হন বা জামিয়া সালাফিয়ায় যান অথবা এরকম কোনো দিনই কাজে উপস্থিত হন, তো অন্তত আপনার পকেটে যত টাকা আছে সব টাকা দান করে দেন, যে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা কল্যাণের উপর থাকার তৌফিক দান করুন, কল্যাণময় জীবন যাপনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন, আবারও বলছি, আলোচনা ভুলে যাবেন না, আলোচনা মনে রাখার চেষ্টা করিয়েন। লম্বা আলোচনা ছিল, এটা যদি মনে না রাখেন তো এতক্ষণ কথা বলার কোনো উপকারিতা নাই। আমি কথা বলবো, এরপরে আবার আব্বু কথা বলবে, তো এর বলার পরে যদি আপনি এখান থেকে কোনো কিছু না নিয়ে যেতে পারেন, তাহলে আমি কেন এত কষ্ট করে আপনার সামনে 1.5 ঘন্টা যাবৎ হাদিসের অনুবাদ করলাম? আল্লাহ রাসূলের উপর দরুদের অনেক ফজিলতের হাদিস আপনাদের সামনে পেশ করেছি অনেকক্ষণ যাবৎ। অন্তত ঘটনা মনে রাখার চেষ্টা করবেন, ফজিলত মনে রেখে দরুদ পাঠ করবেন। তারপরে শয়তানের কথা বললাম, সব সময় শয়তান আছে এটা মনে রাখার চেষ্টা করবেন। তারপরে মৃত্যুর কথা বললাম, আপনিও সব সময় আপনার মৃত্যুর কথা স্মরণ করে প্রিপারেশন গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।